ছোটোবেলায় না একদম সাজুগুজু করতে ইচ্ছে করতো না, আর এখন সাজুগুজু করতে বেশ ভালো লাগে। এই যেমন হসপিটালে গেলেও কি সুন্দর একটা পারফেক্ট মেকআপ লুকে যাওয়ার চেষ্টা করি। আর সে যাই হোক, অনেক টেস্ট করে হঠাৎ করে ভাবলাম যাই একটু ঘুরে আসি। যদিও শপিং করার কোনো উদ্দেশ্যও ছিল না, দেখতে তো বেশ ভালোই লাগে। আলটিমেটলি কিন্তু কিছু কিনিও নি, কারণ খুব একটা পছন্দ হয়নি। অনেকক্ষণ ঘুরলাম, দেখলাম, এতে করে আমার মন ভালো থাকে, ফ্রেশ লাগে আমার। আমার না নীল কালারটা খুব ভালো লাগে। ইচ্ছে ছিল নীল কালারের একটা এক্সেপশনাল স্কার্ট কিনবো, কিন্তু কালেকশন ওভাবে পাইনি। তাই ভাবলাম হ্যাঁ, পরে তাহলে অনলাইনেই কিনে নেওয়া যাবে। ও তারপর দুই একটা মেকআপ কিটস কেনার ছিল, তাই কিছু মেকআপ কিটস কিনে নিলাম। কালকে যেন সব পিঙ্ক কালারের প্রোডাক্টগুলো ভালো লেগেছিল, তো নিয়েছিলাম পিঙ্ক কালারের একটা নেল পলিশ, পিঙ্ক কালারের একটা লিপস্টিক। অলরেডি তখন প্রায় 4টা বেজে গিয়েছিল। একটু প্ল্যান ছিল গ্রামের দিকে যাব, কিন্তু ট্রেনটা মিস করে ফেলি। তাই শহরের এই সাইডে এই পার্কটায় চলে আসলাম। এই সাইডের পার্কটা বেশ নিরিবিলি, তো ভাবলাম এখানেই আমরা লাঞ্চ করব। আজকে বাড়িতে কিছু রান্না করিনি, যেহেতু সারা সকালই হসপিটালে ছিলাম। রেস্টুরেন্ট থেকে কিনে খাবার তারপরে চলে এসেছি। এটা বেশ ভালোই লাগে। এটা চিংড়ি মাছ, মাংস দিয়ে, ভেজিটেবলস দিয়ে চাইনিজ একটা ফ্রাইড রাইস। আর হ্যাঁ, তার সাথে ভেজিটেবল রোল ছিল আজকে। তো নদীর পাড়ে বসে দুজন আস্তে আস্তে লাঞ্চ করছিলাম। তার মধ্যে দেখো কি সুন্দর একটা ভিউ। বিলবাও সত্যি অসাধারণ একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই জন্য বলছি কারণ এখানে আপনি পাহাড় এবং সমুদ্র দুটোরই মনোমুগ্ধকর ভিউ আপনি একসাথে এনজয় করতে পারবেন। আর কান্ট্রি সাইডগুলো তো জাস্ট অসাধারণ। এমন সুন্দর একটা পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, পাখিগুলো ডাকছে। আর এখানে দুপুরের খাবারটা খাওয়া সত্যিই অনেক মনোমুগ্ধকর। আর দুপুর বলবো না, কারণ অলরেডি 4টা বেজে গিয়েছিল। আমি বেশিক্ষণ থাকিনি, যেহেতু আমি বেশ টায়ার্ড। তো তারপরে নিজের ডেস্টিনেশনে ব্যাক করা। এটা জয়ন্ত যে ইউনিভার্সিটিতে স্টাডি করছে, ওটার একটা কনফারেন্স সেন্টার। আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, বেশ নিরিবিলি। মাঝে মাঝে আমরা এখানে এসে লাঞ্চটা করি। এখানে একটা ট্রাম লাইন চলে গেছে, ট্রামের জন্য ওয়েট করছিলাম। ট্রামে উঠে যে কোনো একটা মেট্রো স্টেশনের কাছে নামবো, আর তারপরে নিচের ডেস্টিনেশনে চলে যাব। তো আমরা যেখানে থাকি, আগেও বলেছি, পুরো সমুদ্রের কাছাকাছি। তো ওখানে নামার পর ভাবলাম যাই একটু সমুদ্রের দিকে হেঁটে আসি, ভালো লাগবে। ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জয়ন্তর ল্যাব, পুরো সমুদ্রের সাইডে অবস্থিত। আজ এই অবধিই থাকুক। কেমন লাগলো জানিও কিন্তু। ভালো থেকো। থ্যাঙ্কস আ লট।